বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। তিনি শুক্রবার দিবাগত রাত ৩টা ১৫ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর বিকেলে বি চৌধুরীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বি চৌধুরীর মেয়ে ডাক্তার শাইলা চৌধুরী জানান, তার বাবা আগে থেকে স্কিম হার্ট ডিজিজে ভুগছিলেন। বদরুদ্দোজা চৌধুরী ১৯৪৭ সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন। তিনি ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। সব পরীক্ষাতেই তিনি মেধা তালিকায় ছিলেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের কলেজ অব ফিজিশিয়ান্স লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো FRCPS এবং বাংলাদেশের FCPS। তিনি স্বাধীনতা পুরস্কার এবং বহু গ্রন্থের প্রণেতা। বদরুদ্দোজা চৌধুরী ১৯৭৮ সালে রাজনীতি শুরু করেন। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯ সালে বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী এবং পরে সংসদ উপনেতা হন। ১৯৯৬ সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এরপর তাকে রাষ্ট্রপতি করা হয়, তবে রাজনৈতিক কারণে প্রায় ৭ মাস পর তাকে ইস্তফা দিতে হয়। এরপর ২০০৪ সালের ৮ মে বিকল্প দ্বারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।